ঘ্যান ঘ্যান করে। এটা এখানে রিমোট আছে। আমি এক গামলা জল নিয়ে নিয়েছি এর মধ্যে। গুড মর্নিং এভরিওয়ান, সুকন্যা লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। আজকে তো ফার্স্ট অফ অল আমি ঘুম থেকে উঠে ছাদে চলে গেছিলাম। তাহলে তোমরা জানো আমি টেরেস গার্ডেন করি, তো অনেকগুলো উইন্টার সিজনের সিড লাগিয়েছিলাম, সেগুলো গ্রো হয়ে গেছে, এখন ফলও দেওয়া শুরু করে দিয়েছে, সরি ভেজিটেবল। আমি আজকে হারভেস্ট করব। একটা হারভেস্ট করা হয়ে গেছে, সেকেন্ড টাইম হারভেস্ট করছি বিনস আর শিম। তো এখানে আমি ছেলেকে বলছি তুই বিনসগুলো তোল যেগুলো বড় বড়, তো খুব একটা বুঝতে পারছে না বলে ও কয়েকটা তুলেছে যেগুলো বড় বুঝেছে, আর বাকিগুলো আমি তুলে নিয়েছি। তো বিনস আর শিম হারভেস্ট করেছি আজকে। তো তোমরাও যদি চাও টেরেসে গার্ডেন করতে পারো, এটা একটা খুব ভালো, বাড়িতে একটু সবুজ সবুজ থাকবে, বেশ ভালো লাগে। আর নিজে কিছু হাতে করে বানানো জিনিস বা বাড়ির ছাদে, তো খুবই ভালো লাগে, খুব আনন্দ লাগে, বেসিক্যালি আমারই লাগে। তো এরকম কোয়ান্টিটিতে আমি নিধি স্কুলে যাচ্ছি না, তাই তো? আচ্ছা কেন 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 কেন? উলিবা উলিবা উলিবা, চলো উঠো বলো। আজকে বাজারে অনেক ধরনের দেখলাম মাছ উঠেছে, অন্যদিনের চেয়ে বেশি, তাই পুরো সপ্তাহটার জন্য মাছ নিয়ে নিয়েছি 3-4 ধরনের। আমি এখানে কই মাছ নিচ্ছি, তেলাপিয়া আর কুচো চিংড়ি আর কাটাপোনা নিয়ে নিচ্ছি, আর বাচ্চাদের জন্য শিঙ্গি মাছ নিয়ে নিচ্ছি। একটা ভালো জিনিস দেখলাম যে এই মাথার উপরে কত বক বসে আছে, মানে যেহেতু কলকাতায় থাকি এগুলো দেখা হয় না, তো এই প্রথম মানে দেখলাম এত কাছ থেকে, এত ভালো লাগছে, পুরো সাদা ধপধপ করছে, মাছ খাওয়ার জন্য বসেছি। আমি রেডি হয়ে গেছি, আমি বেরিয়ে পড়ছি। ডকুমেন্টস এটা আমি নিয়ে নিয়েছি, আই হোপ কিছু ভুলে পড়ছি। ব্যাগ নিয়ে নিয়েছি, সব ডকুমেন্টস নিয়ে নিয়েছি, মোবাইলটা নেব আর ওয়াটার বোতল নেব, নিয়ে বেরিয়ে পড়ি। রাস্তায় যেতে তোমার সঙ্গে কথা হচ্ছে, চল। লাগছে দুটো বোতল, একটা বোতল পাওয়া গেছে, তাই তো? হ্যাঁ। স্কুল থেকে ফিরলাম, অনেকটা রেডি হয়ে গেছে, এখন 1:30 বাজে। সব স্টাডিতে কী কী করিয়েছে সব একটু চেক ফেক করলাম। এবার ওকে স্নান করাতে যাবো, ছোটোটা স্নান হয়ে গেছে, যা যা স্নান করিয়ে নিয়ে লাঞ্চটা দিই। তো মোটামুটি সব কাজই মিটে গেছে। বলেছে ফেব্রুয়ারির এন্ডে, কী বলে, ফেব্রুয়ারির এন্ডে বাড়িতে লেটার পাঠাবে। আচ্ছা, তো তারপরে সব কিছু মার্চ থেকে নতুন সিলেবাস বই ফই সব দেবে, দুজনের সেমই হবে, এর আর ওর হয়তো 1-2 দিনের হেরফের হবে, মানে বইটা দেওয়ার এতে। স্কুল থেকে ফেরার সময় এই খেলনাটা কিনে এনেছে ঘ্যান ঘ্যান করে। এটা এখানে রিমোট আছে, মানে রিমোট বলছি, 3টে ব্যাটারি সিস্টেম, বেশ ভালোই চলে, মিউজিক দিয়ে টং টং করে বেশ বাজে। এবার এটা কত দেখার পালাটা কতদিন ওদের হাতে টেকে। এই এখন কাজে কাজে কিনিয়েছে। এনারা আবার চুল কাটতে বলেছেন সিস্টার, একে তো ছোট চুল, আরও বলেছে ট্রিমিং করতে। আমি বাড়িতেই কেটে দেবো। হ্যাঁ, আসছে রাত্রি 8:30, তো রুটি করা কমপ্লিট হয়ে গেছে মায়ের। এবার আমি এখানে বেগুনটা পোড়াতে দিয়েছি। আমি বেগুন যেভাবে পোড়াই আজকে ভালো তোমাদের সঙ্গে সেটা দেখাই। আমি জানি অনেকে এখানে রসুন টমেটো অনেক কিছু দিয়ে করে, বাট আমি কিন্তু সেইভাবে করি না, আমি একটু অন্যভাবে করি, ওই জন্য ভালো তোমাদের সঙ্গে দেখাই। আমি বেগুনটাকে ঠিক এরকম করে ফাটিয়ে কেটে নিয়েছি, নিয়ে এতে ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। যেটা গ্যাসের ফ্লেমটা দেখতে হচ্ছে সিম আছে, সিম করে এটাকে আমি পোড়ানোর জন্য তুলে দিয়েছি নতুন। তো ইনি একদমই মানে কি বলবো, 1 সপ্তাহ স্কুলে যাচ্ছেন না, শরীর ভালো না বলে। তো এটা স্কুলেরই বই, এখানে লিখছে, এগুলো সব ডট দেওয়া ছিল, মোটামুটি বুঝে বুঝে করেছে। তারপরেরগুলো এখন লেখাতে গিয়ে আমার জীবন শেষ, একটু বগলে কান্না শুরু করছে, ভ্যাঁ 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 করে, যেন কে মেরে ওকে একটা কান্না।
আর ইনি এখন লিখছে মোটামুটি ঠিকঠাক। আজকে কথা শুনছে, যদি বোন বসেছে মার খাচ্ছে। একজন মার খেলে কি হয়, একজন একটু ভয়ে থাকে। আমি 1 গামলা জল নিয়ে নিয়েছি। এর মধ্যে এবার এই পুরানো বেগুনটাকে আমি এখন ড্যাব করে দেবো। এটা খানিক্ষণ ভিজবে, এটা এখন ড্যাব অবস্থা। তারপর আমি খোসা ছাড়াবো, ভিজুক পড়িয়ে। পাড়া রবীন্দ্রনাথ ঠাকুর ছায়ার ঘুমটামুকে টানি আছে আমাদের খানি দিঘি, তার মাঝখান দিতে তার বোন তালি চালি বাঁকা 116 গলিবে জল নিতে আসে যত বাস গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে ঝুলু ঝুলু উলি নলে পটেল ঢালেতে একখানে গলিমুটি বসেছে দোকানে, চাল ডাল বেচে তেল নুন, খায় সুপারি বেচে চুন। ভেরি গুড, ক্ল্যাপ। এখনো মাসের শেষ হয়নি, আমাদের তেলের সব প্যাকেট শেষ। ওই জন্য হিমামি হেলদি অ্যান্ড টেস্টি তেলটাকে ভাঙা হচ্ছে। ভেঙে কিছুটা কোয়ান্টিটিতে এই বোতলটা নিয়ে নেবো। এখনও পুরো এটাকে ইউজ করবো না, নেক্সট মান্থে। আচ্ছা, এখানে আমি যেভাবে মাখি তোমাদের যেমনি বললাম, আমি এখানে পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি, কাঁচা সব পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়েছি, আর ধনে পাতাটা অ্যাড করবো আনছে ওর বাবা, নুন আর সর্ষের তেল দিয়ে আমরা এইভাবে মেখে খাই। আর দেবো মা নুন? না, ঠিক আছে। তো আমরা এইভাবে মেখে, হ্যাঁ এখানে কিন্তু ধনে পাতা অ্যাড হবে, ধনে পাতাটা দিইনি, তো ধনে পাতাটা দেবো। ওরা খাবে না, ওই জন্য ওদের জন্য একটু অল্প করে আলু ভাজি দিলাম। এইটা দিয়ে একটু রুটি খাই দেবো। পরোটা বলছে, কিন্তু ওরা পরোটা খেতেও চায় না। কালকে পরোটা করেছিলাম তো খাইনি, নষ্ট করেছে। ওই জন্য আজকে বলেছে রুটি খাবি আলু ভাজা দিয়ে। ওই জন্য ওদের জন্য একটু অল্প কোয়ান্টিটির আলু ভেজে দিই, নিয়ে নিচ্ছি। ওদের আলু ভাজা হয়ে গেছে, রুটি ওখানে ওর বাবারটাও দিয়ে দিয়েছে, আমিও নিয়ে নেবো। চলো সবাই মিলে ডিনারটা করে নেওয়া যাক। এখানে ওয়ার্ম ওয়াটার নিয়ে নিয়েছি, একটু টক দিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে আমি একটা হাফ ফালি লেবু স্কোয়াশ করে দিয়ে নেব। দিয়ে নিয়ে আমি ওর মধ্যে আমার পা দুটোকে আমি পাটা ধুয়ে এসেছি। বেসিক্যালি এটা যাদের এইরকম সমস্যা হয়, যেটা আমার হয়েছে, এখানটা পুরো ছালটা উঠে গেছে, তো এটার জন্যে পুরো পাটাকে। আর তাছাড়াও শীতকালে এটা করা সবার পক্ষে, যে কোনো ধরনের ময়শ্চারাইজার পুরো পাটাতে অ্যাপ্লাই করে নিতে পারো। আর আমার যেহেতু এরকম হয়েছে, আমি যেন গরম বড়লিন অ্যাপ্লাই করছি। এখানেই শেষ করা যাক। তোমরাও কিন্তু এভরি নাইট পায়ের এরকম কেয়ার নিও। আমার এবারে একটু দেরি হয়ে গেছে কেয়ার নিতে, পায়ের অবস্থা আমার খুব খারাপ, ঠিক করে হাঁটতে পর্যন্ত পারছি না। চলো ভিডিওটা এখানেই শেষ করা যাক। সবাইকে গুড নাইট, ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।